এদিকে গেল দুদিনে 950 টন পেঁয়াজ আমদানি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। ফলে জেলার বাজারগুলোতে পণ্যটির দাম কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, আমদানি অব্যাহত রাখতে পুনর্বিবেচনা করতে হবে আইপি নীতিমালা। দেশের বাজারে দাম বাড়তে থাকায় আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দিতে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গত দুদিনে আমদানি হয়েছে 879 টন পেঁয়াজ। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমছে দেশি পেঁয়াজের দর। ব্যবসায়ীদের মতে, সরবরাহ ঠিক থাকলে আগামীতে দাম আরও কমতে পারে। ভারতের পেঁয়াজ এখন চাপায়ে তো আমাদের ঢুকেনি এখনো। যে চাপায়ে ঢুকে তাহলে তার উপরে ডিপেন্ড করে তখন পেঁয়াজের দাম কমবে কি বাড়বে সেটা তখন বুঝে যাবে। ইন্ডিয়ান পেঁয়াজের দামও তো কমলো। ইন্ডিয়ান পেঁয়াজ আপনার 55 টাকা 50 টাকা কেজি গোটা বস্তা। সকালবেলা বিক্রি করে 63, আবার বিক্রি করেছি 65। হ্যাঁ, 60 থেকে 65-এর ভিতরে আজকেও তাই। হ্যাঁ, আর এই যদি ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে তাহলে আমার মনে হয় আরো কমতে পারে দাম, যদি এলসিটা অ্যাভেলেবল করে দেয়। মানে আইপিটা যে 30 গাড়ি বা 30 টনের এতে যদি না সীমাবদ্ধ রাখে তাহলে একটু আরো দাম কমতে পারে। আর অন্যদিকে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভোক্তারা। ইম্পোর্টাররা যদি বসে থাকে আর 30-50 টন করে যদি আইপি হয় তাহলে তো এখানে খরচ বেশি, সব কিছু বেশি, পেঁয়াজের দাম তো এমনিতে বেড়ে যাবে। তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আমি বলবো যে উন্মুক্ত আইপিগুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে। এদিকে আমদানির অনুমতি পাওয়ার পর পাইপলাইনে আছে আরও অন্তত 810 টন পেঁয়াজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।